আসছে এই যে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা হবে ঠিক কিনা বলেন? হবে না? কত যুবক যুবতী যে তাদের যৌবন নষ্ট করবে, চরিত্র ধ্বংস করবে ঠিক কিনা বলেন? এই ভালোবাসা দিবস কি পালন করা যাবে? আমার মনে হয় এখানে অনেক যুবক ভাই আছে যারা ভ্যালেন্টাইন্স ডে পালন করবে, ভালোবাসা দিবস পালন করবে, 1 বছর ধরে ব্যাংকের মধ্যে টাকা গুনে টাকা রেখেছে জমা করে, যে ভালোবাসা দিবসের দিনে গার্লফ্রেন্ডকে ওই টাকা দিয়ে গোলাপ ফুল উপহার দিয়ে বলবো আই লাভ ইউ ঠিক কিনা বলেন? এই কথা বলার জন্য অনেকে আছে না নাই? যদি এমন কোন ভাই থাকেন, যদি মহিলা প্যান্ডেল এমন কোন বোন থাকেন 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করবেন, মনে রাখবেন মুসলমানের সংস্কৃতি শুধুমাত্র ভালোবাসা একদিনের জন্য নয়। মুসলমানের ভালোবাসা হচ্ছে গোটা বছর, সারাটা জীবন, প্রত্যেকটি মাস, প্রত্যেকটি দিন, প্রত্যেকটি ঘন্টা, প্রত্যেকটি মিনিট, প্রত্যেকটি সেকেন্ড মুসলমানের ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? কেন মুসলমান তার মাকে ভালোবাসে কি বাসে না? মুসলমান তার বাবাকে ভালোবাসে, মুসলমান তার ভাই ভাইকে ভালোবাসে, বোনকে ভালোবাসে, কিন্তু আমরা ভালোবাসি গার্লফ্রেন্ডকে। বলেন ভালোবাসা যাবে? আল্লাহ যে ভালোবাসাকে হারাম করেছেন, কিন্তু আমাদের সমাজে এমনও ভাই আছে, বোন আছে, এই 14 ফেব্রুয়ারির দিনে একটা মোটরসাইকেল নিয়ে কত জায়গায় যে রং বেরঙের কাপড় চোপড় পরে ঘুরবে আর পার্ক পাহারা দিবে ঠিক কিনা বলেন? মনে হচ্ছে পার্ক পাহারা দেওয়ার জন্য এই যুবক যুবতীদের কন্ট্রাক্ট দেওয়া হয়েছে ঠিক কিনা বলেন? সুতরাং ভালোবাসা দিবস পালন কেন করবেন তাকান, ভালোবাসা দিবস কেন পালন করবেন না তাকান। 14 ফেব্রুয়ারি এই দিবসটা নিয়ে এসেছিল বাংলাদেশের একজন কুলাঙ্গার সন্তান, যার নাম হচ্ছে ডক্টর শফিক রহমান। জোরে বলেন নাম কি? ইংল্যান্ড থেকে 14 ফেব্রুয়ারি ভালোবাসা নিয়ে আসলো। সাংবাদিকেরা প্রশ্ন করলো, স্যার ইংল্যান্ড থেকে ভালোবাসা নিয়ে আসলেন, এই ভালোবাসা নিয়ে আসার পরে আপনার নাম তো কত সুন্দর, আপনার নাম তো ডক্টর শফিক রহমান, কিন্তু রহমান কেটে দিয়ে আপনি রেহমান কেন লাগালেন? সঙ্গে সঙ্গে ডক্টর শফিক রহমান বললেন, রহমান নামের মধ্যে মৌলবাদীর গন্ধ পাওয়া যায়। জোরে বলে নাউজুবিল্লাহ। বলেন তো রহমান নাম কার? জোরে বলেন রহমান নাম কার? আল্লাহর নাম। আর-রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক বলেন তিনি রহমান, যিনি শিখিয়েছেন আল্লামাল কোরআন, খলাকাল ইনসান, যিনি মানুষ তৈরি করেছেন। সুতরাং যে আল্লাহ কোরআন শেখালো, যে আল্লাহ কথার বলি শিখালো, যে আল্লাহ আমাকে আপনাকে তৈরি করলো, ওই আল্লাহর নামের মধ্যে যেই কুলাঙ্গার রহমান শব্দের মধ্যে মৌলবাদীর গন্ধ পায়, ওই শফিক রহমানের ইংল্যান্ড থেকে নিয়ে আসা 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস মুসলমানের সন্তান পালন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যদি কোন মুসলমানের সন্তান 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করে, বুঝবেন ওটা নামে মুসলমান কামে মুসলমান নয়, ওর ঈমান আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? হযরত আলী বললেন, ফাতেমা রে, তুমি তো আসতে পারতে, কিন্তু জোরে কেন আসলে? দরজার চৌকাঠে লেগে তোমার পা কেটে রক্ত বের হয়ে গেল। আহারে, স্বামী স্ত্রীর মধ্যে কত ভালোবাসা। আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ হযরতে ফাতেমাকে যেই দিনকে বিবাহ দিয়েছিলেন, কন্যাকে ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, এই পৃথিবীতে তোমাকে আমি কিছুই দিতে পারি নাই, ওরে ফাতেমা, কিন্তু এমন একজন মানুষের সঙ্গে তোমাকে বিবাহ দিলাম, আল্লাহ যার প্রতি এই পৃথিবীতে সব থেকে বেশি খুশি হয়েছে। সুবহানাল্লাহ। ওরে ফাতেমা রে, আমার জামাই হযরতে আলী গরিব মানুষ, কখনো আলীকে ধমক দিয়ে কথা বলো না, কখনো আলীর সঙ্গে চোখ রাঙায়া কথা বলো না। ওরে ফাতেমা, আমার জামাই আলীর সঙ্গে কখনো রাগ করে গোসা করে
আমার জামাই আলীকে ফেলে কখনো আমার বাড়িতে এসো না। ওরে ফাতেমা, আমার জামাই আলীর উপরে রাগ করে, আলীকে বকাবাধ্য করে, আলীর প্রতি রাগ করে, গোসা করে যদি আমার বাড়িতে তুমি চলে আসো, ওরে ফাতেমা, তুমি যদি আমার আগে ইন্তেকাল করো, আমি নবী হওয়ার পরেও তোমার জানাজা নামাজে উপস্থিত হব না। আল্লাহু আকবার। অথচ আজকে আমাদের সমাজের বাপদের দেখবেন মেয়েদেরকে বলে, ও মা, স্বামীর বাড়িতে যাচ্ছ, যদি আমার জামাই তোমাকে কিছু বলে বাড়িতে চলে আসবে, ছাড়াইয়া নেব। বলে কি বলে না? এমন খাটাস মার্কা বাপ আছে না নাই? তার মানে আপনার বিয়ে দিয়েছেন, বিয়ে দেওয়ার নিয়তি আপনার ঠিক নাই, ঠিক কিনা বলেন? আপনি তো আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে বিবাহ দিয়েছেন। আপনি বাপ হয়ে আপনার মেয়েকে আর আদব শিক্ষা দিবেন। ওরে মা, স্বামীর ঘরে যাচ্ছ, কখনো স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করো না, কখনো শ্বশুর শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করো না, কখনো তাদের সঙ্গে চোখ রাঙায়া উঁচু গলায় কথা বলো না, ব্যথা দিয়ে কথা বলো না। ওরে মা, যদি এমন ব্যবহার করে আমার বাড়িতে তুমি চলে আসো, আমার বাড়িতে তোমার জন্য কোনো জায়গা হবে না, ঠিক কিনা বলেন? এমন বাপ আপনার হওয়ার কথা ছিল, কিন্তু আজকে আমাদের সমাজে